আজ চলে এসেছি দিদির বাড়িতে। তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো এখন দিদি আর আমি রেডি হয়ে চলে যাব হাসপাতালে মেসোমশাইকে দেখার জন্য। তো দিদি এদিকে রেডি হচ্ছে আর দাদা আমাকে ওই ঘর থেকে ডেকেই যাচ্ছে। আর এই দেখো দিদি আমার জন্য এটা ছাদ থেকে ওর ছাদ বাগান থেকে পেড়ে রেখেছিল। এটা আমার বার্থডের স্পেশাল গিফট। জানে বোন গোলাপ ভালোবাসে, আরও তো গিফট দিয়েছে, তো এই গোলাপটা আমার কাছে সেরা সেরা। তো দাদা ডাকছে যে আয়। দাদা আবার কিছু মানে ওদিক থেকে পার্সেল প্যাক করছে। তো এখন আমি চলে যাই দাদার কাছে। তো আমি পিছু পিছু করে যাচ্ছি। তো দেখো ঘরটা অন্ধকার, ওকে বলছি লাইটটা জ্বাল, না জ্বাললে আমি কী করে দেখব। এবার লাইটটা জ্বালিয়েছে, দেখো ওকে আমি বলছি একটু আমার দিকে তাকা। ও তাকিয়ে বলছে আমি না বুড়ো হয়ে গেছি। আমি বলছি না, এখনও বুড়োর কিচ্ছু হসনি, মেয়ে বিয়ে হবে তারপরে গিয়ে তুই বুড়ো হবি, এখনও ইয়ং আছিস তুই, তোমরাই বলো। তো দেখো আমার বার্থডের গোলাপগুলো কি সুন্দর রয়েছে। আমি একটা গ্লাসে জলের মধ্যে রেখেছি, আর আজকে চেঞ্জ করতে গিয়ে এটা থেকে কটা পাপড়ি আমার খসে পড়েছে, বেশি নাড়া দেবো না। আর দুটো কুড়ি অবস্থায় আছে। আর এটা দেখো, এটা আমার দিদি সেই দিয়েছিল, তোমরা দেখেছিলে। তো আমি বার্থডের পরের দিন দিদির বাড়িতে গেছিলাম মেসোমশাইকে দেখতে। এর জন্য বেশি ভিডিও করিনি, যেহেতু উনি অসুস্থ আছে, সেখানটায় ভিডিও করাটা ঠিক নয়। তবুও দিদি আমার জন্য এটা ওর নিজের গাছে রেখেছিল। আর পাতাটা পুরো মনে হচ্ছে মানে অরিজিনাল গোলাপ তো আমি প্রথমে ভাবিনি, তো আর্টিফিশিয়াল যেরকম হয় সেটাই ভেবেছিলাম, কিন্তু সত্যি এত সুন্দর। দেখো ওটাও জলে রেখেছি, এখনও কত সুন্দর রয়েছে। দেখো কেনাগুলো ঝরে যাচ্ছে, বাট এটা কিন্তু ঝরছে না, খুব সুন্দর রয়েছে। আর চলো তোমাদেরকে দেখাই আমার আরও অনেক গিফট, সেগুলো চলো। তো বার্থডে গিফট সেদিনকে তো তোমাদের দেখিয়েছিলাম যে জামা কাপড় কী হয়েছে, আর মানে কিছু ক্যাশও পাওয়া গেছে আর কিছু জিনিস এগুলো। তো এটা আমার ভীষণ প্রয়োজনীয় ছিল, সেজন্য এটা আমি নিয়েছি। আর একটা গিফট এই ব্যাগের মধ্যে আছে, চলো এই একটা। তো এটা আমার দুটো স্পেশাল মানুষের তরফ থেকে দুটো গিফট। তো তোমরা গেস করো। আর এটা আমার খুব প্রয়োজন শীতের জন্য, চুল শুকাবার জন্য নিয়েছি। তো এই একটা। তো এটা কি আছে তোমরা গেস করতে পারছো? তো আনবক্সিং পাপাই করবে, আমি করলাম না। তো নাও স্টার্ট। আমি দোকানে দেখেছিলাম কালারটা কি আসতে বাবা হাতে না লাগে। এখন তোমরা দেখো। দেখো কালারটা আমার কেমন হয়েছে? সুন্দর লাগছে। আমার আগে যেটা ছিল সেটা ব্ল্যাকের মধ্যে ছিল, ভালো লাগছে বাবা। চার্জার না, মানে তারটাও ভালো দিয়েছে। তো এটাও আমি দোকানে দেখেছিলাম, তারপরে প্যাক করে দিয়েছে এই যে। তো আমার মানে নিরামিষ আছে, আমিষের নেই, তো সেই কারণে নিয়ে নেওয়া। দেখো কেমন। আর আমার যেহেতু ডেলি ইউজের জন্য, সেক্ষেত্রে আমি মানে কি বলে শরবতের যেটা আলাদা একটা বাটি পাওয়া যায় সেট, সেটা নিয়ে নিই। কেমন হয়েছে? কেমন হয়েছে? ভারী আছে, কারণ এই মোটরটা ভীষণ ভালো আর দামি। আর এটার এই যে 5 বছরের গ্যারান্টি আছে। আর এখানে বাটি আছে। আমার নিরামিষেরটা মনে হয় 3খানা বাটি না? হ্যাঁ, নিরামিষের আমি 3খানা বাটি, আর আশেরটা আমি দুটো দুটো না, এটা তো 3টে, এটা তো 3টে বাটি আছে। বাহ। তো কেমন হয়েছে গিফটগুলো তোমরা জানাতে ভুলো না। আরও গিফট আছে, সেগুলো ওপরের ঘরে আছে, সেগুলো তোমাদেরকে ওপরে গিয়ে দেখাবো। তো তোমাদেরকে বলেছিলাম যে আরও গিফট আছে, তোমাদের সাথে শেয়ার মানে করা হয়নি। তো চলো সেটা শেয়ার করার জন্য উপরে ঘরে চলে এসেছি, যেহেতু কিছু নিচের জিনিস ছিল, কিছু উপরে ছিল।
এটা হাতেও আমি নিতে পারবো, প্লাস কাঁধেও নিতে পারবো। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কালারটা কেমন হয়েছে, কারণ পার্স আমার প্রচুর লাগে আর আছেও প্রচুর। তবু আমি আমার যে ব্ল্যাক কালার পার্স ওটাই বেশি ইউজ করি, বেশি সব জায়গায় নিয়ে যাই, যেন আমার আর কিছু নেই। অ্যাকচুয়ালি ব্ল্যাকটা সব কিছুর সাথে চলে যায় বলে ওই ব্যাগটাই আমি মানে কন্টিনিউয়াসলি ব্যবহার করি। তো এই একটা আবার হয়ে গেছে। আর আমার সবথেকে মানে আমার বার্থডে গিফটের মধ্যে সবথেকে ফেভারিট, সবথেকে প্রিয় গিফট এই টেডিটা। আমার যে কি পছন্দ, আর এর কালারটা মানে ভীষণ পছন্দ হয়েছে। তোমরা কমেন্ট করে জানিও যে আমার বার্থডের যে এত গিফট পেয়েছি তার মধ্যে মানে সবথেকে সেরা কোনটা হয়েছে। আমার কাছে তো এইটা সবথেকে সেরা, কারণ আমি ভীষণ টেডি ভালোবাসি। তো আজকের মতন টাটা।